আমরা আমাদের দেশটাকে সবুজ বাংলাদেশ বলে রেখেছি, আর এইখানে সবুজের যে কত রকম বৈচিত্র্য সেটা সত্যি অন্য অনেক দেশ ভাবতেও পারে। আমরা যখন বিদেশে যাই, খুব উন্নত দেশে যাই, আমরা দেখি যে ওখানেও বেশ সবুজ, কিন্তু আপনি যদি বিদেশের কোনো একটা দেশে, উন্নত দেশে 1 কিলোমিটার হাঁটেন, আপনি এক রকমেরই গাছ দেখবেন। এইখানে যদি আপনি 1 কিলোমিটার হাঁটেন, কত রকমের গাছ, কত রকমের লতাগুল্ম, কত রকমের উদ্ভিদ, কত রকমের আগাছা, কত রকমের মাটির নিচে জমে থাকা হয়ে থাকে সবুজ যদি দেখেন, তাহলে বুঝবেন যে আসলে আমাদের দেশটা যদি প্রাকৃতিক সম্পদের দিক থেকে, গাছের দিক থেকে বিবেচনা করি, তাহলে এইটা আমাদের আসলে একটা ঘোষণার খবর। এখানে কোনো আলাদা প্রয়াসের দরকার নেই, গাছ নিজেই হয়। একটা বনে সিলেটে একবার আগুন লেগেছিল, বনে ঠিক লাগেনি, একটা গ্যাস ফিল্ডে আগুন লেগেছিল, উল্টো দিকে পুরো বনটা পুড়ে গেছিল। 10 বছর পর কোনো মানুষ ওখানে গেলে মনে হয় নাই যে এই বনটা কখনো পুড়ে গেছে। যখন সুন্দরবন খুব ক্ষতিগ্রস্ত হলো, আমরা মানুষেরা শুধু বিরক্ত করলাম না সুন্দরবনকে, নিজে নিজেই সে আবার ফিরে আসলো। তো প্রকৃতিকে আমরা ডিস্টার্ব করে আমাদের নানান কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে আমরা বলি আমরা 20,000 গাছ কাটবো, 40,000 গাছ লাগাবো। এই যে একটা বৈসাদৃশ্যপূর্ণ উন্নয়ন মডেল আমাদের, এই জন্যই আসলে আমাদের এত বড় বড় বিপদগুলো হয়। আপনি কিছু প্রাকৃতিক অবস্থা ফেরত আনতে পারেন, সবটা তো ফেরত আনতে পারেন না। যেমন আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা শুরু করব, বাংলাদেশে আসলে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না। আর এখানে এতই গাছ ছিল এবং আমরা এতই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম, কিন্তু এখন আমরা এমন অত্যাচার করলাম প্রকৃতিকে যে এখন আবার ওইটা সংশোধন করার কাজটা আমাদেরকে শুরু করতে হচ্ছে। আজকের এই কাজটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ধ্বংসপ্রাপ্ত প্রাকৃতিক ব্যবস্থাকে যদি আমরা ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ন আর শিল্পায়নের মুখোমুখি দাঁড় করিনি, তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। বরং এই ধ্বংসপ্রায় প্রাপ্ত বা ধ্বংসপ্রায় যে প্রাকৃতিক অবস্থা, এটাকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের নিজেদের সাথে, আমাদের পরবর্তী প্রজন্মের সাথে, সবচেয়ে বড় কথা হলো দেশের সাথে। আরেকটা হচ্ছে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। যে আপনার তো থাকার একটা জায়গা আছে, আপনার নিজের একটা বাসা আছে, নতুবা একটা ভাড়া বাসা আছে, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হিসাবে অন্যান্য প্রাণীগুলো কিন্তু আমাদের দায়িত্বে আল্লাহ তাআলা দিয়েছেন। সেগুলোর ব্যাপারে আমরা কোনো কাজ করতে চাই না। প্রায় সময় আমরা যারা পরিবেশ করি আমাদেরকে এই কথা শুনতে হয় যে মানুষের জন্য মায়া নেই, বাঘের জন্য মায়া। সেই মায়াটাই তো আসল মায়া। মানুষের জন্য আপনার মায়া থাকবে কোনো না কোনো স্বার্থের কারণে, কিন্তু আপনি যখন রাস্তার কুকুরের জন্য মায়া দেখান, বনের পশু পাখির জন্য মায়া দেখান, সেখানে আপনার কি স্বার্থ থাকতে পারে আমাকে বুঝিয়ে বলেন। এটাই তো একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। এই যে গাছগুলো লাগানো হবে, এই 5 লক্ষ গাছ দেশীয় প্রজাতির গাছই নির্বাচন করা হয়েছে। এই 5 লক্ষ গাছ আসলে প্রচুর পরিমাণ পাখিকে, প্রচুর পরিমাণ মাটিতে থাকা যে প্রাণী আছে তাদেরকে আশ্রয় দেবে। তারা কিন্তু তাদের আশ্রয় এই দেশে হারিয়ে ফেলেছে। এই আমি যে শহরে থাকি, ঢাকা শহর, সেখানে তো নেই বললেই চলে। ফলে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সবুজ করার জন্য না, এই জন্য যে আমরা ভালো অক্সিজেন পাবো, এই জন্য যে আমাদের দূষণ কমবে, এই জন্য যে ওখানে পাখির আশ্রয় নেবে। আরেকটা হচ্ছে যারা এই গাছগুলো লাগাবে, এই গাছগুলোর সাথে তাদের একটা সম্পর্ক হয়েছে। আপনি হয়তো একটা হাইওয়ে ধরে প্রায়ই যান, আপনি যেখানে যান আপনি সেখানকার বাসিন্দা না, কিন্তু ওই হাইওয়ের যে সবুজ গাছগুলো একটা ক্যানোপি তৈরি করে, ওই রাস্তায় আসা যাওয়া করতে করতে তার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যায়, একটা মায়া হয়ে যায়। সরকার যখন বলে এই রাস্তাটাকে আমি সম্প্রসারণ করবো, এই গাছগুলোকে কেটে ফেলবো, তখন সেই মায়া থেকেই মানুষ প্রতিবাদ করে, বলে যে গাছগুলোকে রেখে রাস্তাটা করার চেষ্টা করে। এই মায়াটাই হচ্ছে আসল মায়া, এটা হচ্ছে নিঃস্বার্থ মায়া, নিঃস্বার্থ ভালোবাসা। এই গাছগুলো যারা লাগাবে তাদের সাথে এই গাছগুলো একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে।
আমি আশা করি যে প্রাঙ্গণে গাছগুলো লাগানো হবে, যে জায়গায় গাছগুলো লাগানো হবে, আমরা কেবল গাছগুলো লাগিয়ে বসে থাকবো না, এগুলোর যত্ন করবো, রক্ষণাবেক্ষণ করবো। একটা সময়ের পর গাছগুলো কিন্তু দেখা যাবে প্রকৃতি তার যত্ন করছে। আমরা যেন আবার আমাদের পুরাণ এবং আমাদের ওটাকে কি বলে লম্বা যে কেটে দেয় গাছগুলো, করাত, ওগুলো আর এই গাছগুলোর গায়ে না লাগে। এই গাছগুলো আমাদেরকে ছায়া দেয়, এই গাছগুলো আমাদেরকে বিশুদ্ধ বাতাস দেয়, পাখির আশ্রয় হয়ে উঠুক, আমাদেরকে ফল দেয়, আমাদেরকে প্রাকৃতিক ওষুধ দেয়। এভাবে করি আমরা যে আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া, সেখান থেকে নতুন প্রজন্মকে প্রকৃতি বান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করি।